আসসালামু আলাইকুম। ইমান হোক পর্বত সম, নিয়ত হোক স্বচ্ছ। লিবিয়া থেকে সৌদি আরবের উদ্দেশ্যে যাচ্ছিলেন একজন যাত্রী যার নাম আমের। তিনি হজ করার উদ্দেশ্যে বাসা থেকে রওনা দিয়েছিলেন এবং এয়ারপোর্টে যাওয়ার পরে তার কিছু জটিলতার কারণে ইমিগ্রেশন অফিসার তাকে আটকে দেয়। এর মধ্যেই সকল হজ যাত্রীরাই কিন্তু প্লেনে চলে গিয়েছে, কিন্তু আমেরের আরো বেশ খানিকটা সময় লেগে যায়। ইমিগ্রেশন অফিসার তাকে বলে যে তোমার আরো কিছুটা সময় লাগবে, তুমি এখানে অপেক্ষা করো। তখন সে ওইখানে অপেক্ষা করে। বেশ খানিকটা সময় সেখানে চলে যায়। এর মধ্যে কিন্তু প্লেন উড়ার জন্য প্রিপারেশন সবকিছু নিয়ে ফেলে। তখন যখন তার সবকিছু ডান হয়ে যায়, ইমিগ্রেশন অফিসার যখন তাকে প্লেনে ওঠার অনুমতি দেয়, তখন যাওয়ার পরে দেখে প্লেন অলরেডি ওড়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। তখন আসলে ওই ইমিগ্রেশন অফিসারও অনেকবার ট্রাই করে দেখেছিলেন, কিন্তু ওই সময় আসলে পাইলট কখনোই গেট খুলবেন না। তখন আসলে বিমানটা উড়ে চলে যায়। তখন আমিরকে বলে সেই ইমিগ্রেশন অফিসার, দেখো তুমি কষ্ট পেও না, হয়তো এটা তোমার ভাগ্যে ছিল না। তখন কিন্তু সেই আমির একদম দৃঢ় বিশ্বাসী হয়ে বলে, আমি এখানে এসেছি শুধুমাত্র হজ করার উদ্দেশ্যে, আমি ইনশাল্লাহ যাবই। সে এটা বলে আসলে বলার কিছুক্ষণ পরে 5 থেকে 10 মিনিটের পরে আসলে ইমিগ্রেশন অফিসার ওইখান থেকে জানানো হয় যে প্লেনটাকে ইমার্জেন্সি ভাবে ল্যান্ডিং করানো হচ্ছে, কিছু একটা যান্ত্রিক সমস্যা হয়েছে। প্লেনটা ল্যান্ড করে এবং সেই যান্ত্রিক সমস্যাটা কমপ্লিট করা হয় এবং তারপরেও কিন্তু ইমিগ্রেশন অফিসার আবারও তাকে রিকোয়েস্ট করে যাতে আমিরকে প্লেনে নেওয়া হয়। কিন্তু সে পাইলট খুলতে নারাজ, সে গেট কোনোভাবেই খুলবেন না। সে আবারও উড়াল দেয় এবং উড়ে চলে যায়। তখন ইমিগ্রেশন অফিসার সে আমিরকে বলে, হয়তো এটা তোমার ভাগ্যেই ছিল না। তখনও আমির একদম দৃঢ় বিশ্বাসের সাথে বলে, আমি এখানে এসেছি শুধুমাত্র হজের নিয়তে, ইনশাল্লাহ আমি যাবই। তখন আসলে এটা আর কিছুই বলার নাই, তার মনটাও একটু নরম ছিল। তার কিছুক্ষণ পরে আবারও ওইখানে আপনার ফোন আসে এবং বলা হয় ওই একই প্লেনটা আবারও একটা যান্ত্রিক সমস্যা হয়েছে এবং আবারও ওটাকে ইমার্জেন্সি ভাবে ল্যান্ডিং করতে হচ্ছে। তখন আসলে যখন সে প্লেনটা ল্যান্ড করে এবং ল্যান্ড করার পরে পাইলটের মুখে একটা কথা প্রথম ছিল, এই বিমানে যতক্ষণ পর্যন্ত আমের উঠবে না ততক্ষণ পর্যন্ত আমি এই বিমানটাকে আর উড়াবো না। শেষ পর্যন্ত বিমানটি আমেরকে নিয়ে উড়াল দেয় এবং আমের সৌদি আরবে গিয়ে একটা সুন্দর আনন্দঘন মুহূর্ত এবং তার আনন্দের কথাগুলো শেয়ার করেছেন। আসলে কি জানেন, যখন আপনি মহান আল্লাহর উপরে একদম দৃঢ়ভাবে বিশ্বাস করবেন, অন্ধের মতো বিশ্বাস করবেন, সে আপনার জন্য পুরো নিয়মটাকে উল্টে দিবে। আপনি হয়তো বা কখন কিভাবে কি করে হবে এসব কল্পনা করারও সময় পাবেন না। আপনার জন্য সে পুরো কিছুই বদলে দিবে, কিভাবে আপনাকে সন্তুষ্ট করা যায়, কারণ আপনি তাকে সন্তুষ্ট করতে পেরেছেন। শুধুমাত্র মহান আল্লাহর উপরে ভরসা রাখুন। আপনারা আজকে যেই পরিস্থিতিতে রয়েছেন, যেইভাবে রয়েছেন, শুধুমাত্র তাকে বিশ্বাস করুন আর আপনি আপনার কাজ করে যান। কখনো রাগান্বিত হবেন না বা হতাশ হয়ে পড়বেন না। নিয়তটাকে একদম স্বচ্ছ রাখুন এবং আপনার ইমানটাকে অটলভাবে প্রতিস্থাপন করুন। তাই এই দুনিয়াতে কারো উপরে আস্থা, ভরসা, বিশ্বাস এগুলো না রেখে না, শুধুমাত্র আপনি এক আল্লাহকে ভরসা করুন, তাকে বিশ্বাস করুন, চোখ বন্ধ করে শুধু আপনি আপনার কাজ করে যান। দেখবেন সে আপনাকে কখনো নিরাশ করবেন না। আপনি হয়তো বা কল্পনা করতে পারেন এই কাজটা অসম্ভব, এটা আমি করতে পারবো না, কিন্তু আপনার নিয়তটা যদি স্বচ্ছ থাকে, পবিত্র থাকে, অবশ্যই আপনি সফলতা অর্জন করবেনই করবেন। কারণ সেই সফলতা আপনাকে সহায়তা করবে মহান রাব্বুল আলামিন, যেটা সর্বোত্তম। মহান আল্লাহ আমাদের সকলকে তার উপরে ভরসা এবং আস্থা রাখার তৌফিক দান করুন আর শয়তানের হাত থেকে আমাদেরকে রক্ষা করুন। আল্লাহুম্মা আমিন।